তো বন্ধুরা চলুন এবার বক্সের দিকে দেখা যাক বক্সে কী কী রয়েছে। তো এখানে ওপরেই লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া বাই অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড। দেখতে পাচ্ছেন এটি বোটের একটি স্মার্ট ওয়াচ ওয়েব সিগমা। বক্সের এদিকে লেখা রয়েছে 2.01 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে আর অ্যাডভান্স ব্লুটুথ কলিং রয়েছে এই ঘড়িটিতে। ওয়াচ ফেস স্টুডিও লেখা রয়েছে, 700+ অ্যাক্টিভ মোডস আছে। এখানে রয়েছে লাইভ ক্রিকেট স্কোর, এনার্জি অ্যান্ড স্লিপ স্কোর, তারপর এখানে হার্ট রেট অ্যান্ড ব্লাড অক্সিজেন মনিটরিং, তারপর এখানে রয়েছে মিউজিক অ্যান্ড ক্যামেরা কন্ট্রোলার, কল, টেক্সট অ্যান্ড সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান। এই ঘড়িটিতে IP67 এর ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। ক্যাপাবিলিটি, তো এখানে অ্যান্ড্রয়েড 7.0 আর iOS এর 12.0 থেকে পর্যন্ত সাপোর্ট করবে কিন্তু আমাদের এই ওয়েব সিগমাটিতে। নিচের দিকে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পেলেন বক্সের ভিতর থেকে এখানে একদম বক্সটা খুলতেই কিন্তু প্রথমে আমাদের ওয়াচটি এখানে বেরিয়ে এলো। তো বন্ধুরা এই বক্সটির এই পেছন দিক থেকে আমরা এখান থেকে খুলে নিই, এর ভিতরে আর কী কী রয়েছে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে কিছু কার্ড রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটা আমরা এখানে বার করে নিয়েছি। তো এখানে বোটের কয়েকটি স্টিকার দেওয়া হয়েছে। এখানে একটি বোটের অ্যাক্সেসরিজের এখানে একটি বুক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত বোটের যে জিনিসগুলি হয় সেগুলোর মধ্যেই কিন্তু এইটা দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন এখানে বোটের অনেক রকম অ্যাক্সেসরিজ আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আমাদের সঙ্গে এখানে দিয়েছে এরকম একটি বুক। এটি হচ্ছে আমাদের এই বোট ওয়েব সিগমার ম্যানুয়াল। এই ঘড়িটার মধ্যে কী কী ফিচার্স রয়েছে সবই আমরা কিন্তু বলবো, এবং এই বুকটির মধ্যে যা যা লেখা রয়েছে সবই আমরা বলবো আপনাদেরকে এই ভিডিওটিতে। আপনারা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তো এখানে আমাদের এই ঘড়িটার সঙ্গে একটি চার্জার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের আরও কিছু কার্ড দেওয়া রয়েছে। তো এটি হচ্ছে আমাদের এই ঘড়িটির 1 বছরের ওয়ারেন্টি কার্ড। এই কিউআর কোডটা স্ক্যান করে আমরা কিন্তু এই ঘড়িটার ওয়ারেন্টি কালেক্ট করতে পারবো। আর এখানে একটি থ্যাংক ইউ কার্ড দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই স্ট্র্যাপটাও কিন্তু খুব ভালো কোয়ালিটি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে আমাদের এই স্মার্ট ওয়াচের স্ট্র্যাপটিকে পাল্টাতে পারবো। আর এটা কিন্তু সিলিকন স্ট্র্যাপ, দেখতে পাচ্ছেন, খুবই সফট। আর পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্সার দেওয়া হয়েছে আর এখানে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে। দেখুন এই স্ক্রিনটা কতটা বড়। এটা 2.01 এর একটি বড় লার্জ ডিসপ্লে। এই ঘড়িটার বডিটা কিন্তু প্লাস্টিক বডি, দেখতে পাচ্ছেন। আমরা অন করে নিলাম আমাদের এই ওয়াচটিকে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আমাদের এই ওয়াচটি। তো বন্ধুরা প্রথমেই আসা যাক আমাদের এই ঘড়ির ওয়াচ ফেসের দিকে। তো এখানে টোটাল 6টা ওয়াচ ফেস দেওয়া হয়েছে, আর এর মধ্যে কিন্তু আমরা একটিকে কাস্টমাইজও করতে পারবো। তো এদিকে সুইপ করলে কিন্তু আমাদের এখানে নোটিফিকেশান চলে আসবে। এটা যদি আমাদের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে নোটিফিকেশান দেখতে পারবো। তারপর আবার এদিকে আমরা সুইপ করলে এখানে স্লিপ মনিটরিং চলে আসছে। তারপর এদিকে আরও একবার সুইপ করলে হার্ট রেট মনিটরিং, SpO2 মনিটরিং, আবার এখানে আমাদের ওয়াচ ফেসটা চলে আসছে। এভাবে ওপরের দিকে তুললে কিন্তু এখানে আমাদের স্পোর্টসের স্কোর চলে আসছে। যদি আমাদের ওয়াচটা ফোনের সঙ্গে কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আমরা স্কোর দেখতে পারবো ক্রিকেটে। তারপর এভাবে এদিকে উপর দিকে নামালে কিন্তু এখানে অনেকগুলো জিনিস বেরিয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। ওপরে ডেট রয়েছে, এখানে ব্যাটারির পার্সেন্টেজ রয়েছে। তারপর এখানে একটি অ্যালার্মের অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা অ্যালার্ম সেট করতে পারবো। তারপর এখানে ফাইন্ড মাই ফোনের একটি অপশান আছে। তারপর এখানে ব্রাইটনেসের এখানে অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ব্রাইটনেস বাড়াতেও পারবো, কমাতেও পারবো এই ঘড়িটি থেকে। এখানে সেটিংস রয়েছে। তো সেটিংসে গেলে কিন্তু অনেক কিছু এখানে খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই আছে ওয়াচ ফেস, তারপর এখানে স্ক্রিন স্লিপের অপশান রয়েছে, এখান থেকে আপনারা সেট করতে পারবেন। তারপর এখানে রিংটনের অপশান রয়েছে। তো এই ঘড়িটিতে কিন্তু আপনারা রিংটন চেঞ্জ করতে পারবেন। এখানে প্রথমে সাইলেন্টের অপশান রয়েছে, এই সাইলেন্টের অপশানটা টিপে দিলেই কিন্তু আমাদের ঘড়ি সাইলেন্ট হয়ে যাবে। তারপর এখানে রিংটনের অপশান রয়েছে, আপনারা রিংটনগুলি শুনুন।
তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশান রয়েছে, এটি কিন্তু আমাদের মানে এভাবে কোনো রকম টাচ না করে এভাবে উপরের দিকে তুললে এটি কিন্তু ঘড়িটি অন হয়ে যাবে। তো এটি কীভাবে, এখানে অল ডে বলে এখানে অপশান রয়েছে, তো আমরা এটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ি এখানে ওপেন হয়ে যাচ্ছে এটি। তো এরপরে আমাদের ভাইব্রেশনের অপশান রয়েছে, আমরা এখানে ভাইব্রেশন ম্যানেজ করতে পারবো। তারপরে এখানে ডু নট ডিস্টার্বের অপশান রয়েছে, এখান থেকে আমরা ডিএনডির যে অপশানটি থাকে সেটা আমরা অন করতে পারবো। তারপরে এখানে সিস্টেমের অপশান রয়েছে, এখান থেকে আমরা রিস্টার্ট, পাওয়ার অফ বা ফ্যাক্টরি রিসেট করতে পারবো। এরপর এখানে আছে ডাউনলোড অ্যাপ, যে অ্যাপ্লিকেশনটার সাহায্যে আমরা এই ওয়াচটিকে কানেক্ট করবো সেটা কিন্তু আমাদের এই কিউআর কোডটার সাহায্যে আমরা পেয়ে যাব। তারপর এখানে রয়েছে আমাদের অ্যাবাউটের, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাবাউটে ক্লিক করলেই এই ঘড়িটির মডেল দেখতে পাচ্ছি। আমাদের এই পাশের সুইচটার কিন্তু একরকমভাবে কাজ করে না, এটা কিন্তু নানা রকমভাবে কাজ করে। এটি একবার ক্লিক করলে আমাদের ঘড়িটি ওপেন হয়ে যাবে, আর একবার ক্লিক করলে কিন্তু এখানে মেনু খুলে যাবে। মেনুর উপরে দেখতে পাচ্ছেন কলের অপশান রয়েছে, এখানে কলের অপশান খুললেই প্রথমে আপনারা পেয়ে যাব ডায়াল। তারপর এখানে ফোন বুকের অপশান রয়েছে, আর এখানে কল হিস্ট্রির অপশান রয়েছে। তারপর এখানে অ্যাক্টিভিটির অপশান রয়েছে, তো এখানে কিন্তু আমরা 15টার মতো এখানে অ্যাক্টিভিটি পেয়ে যাচ্ছি। তারপরে কিন্তু ফোনের সঙ্গে কানেক্ট করার পর আমরা এতে আরও অ্যাক্টিভিটি অ্যাড করতে পারবো 700টারও বেশি। তারপরে এখানে অ্যাক্টিভিটি রেকর্ডের অপশান রয়েছে, তারপর এখানে হার্ট রেটের অপশান রয়েছে। দেখতে পাচ্ছেন এই সেন্সারটা কিন্তু পুরোপুরিভাবে ওয়ার্কিং সেন্সার। আপনারা ঘড়িটাকে হেলথের জন্য ব্যবহার করতে চান তাহলে আপনারা এই ঘড়িটা নিতে পারেন। হার্ট রেটের পরে এখানে SpO2 অপশান রয়েছে, তারপরে এখানে ব্রিথ এক্সারসাইজের অপশান রয়েছে, আপনারা এটাও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ওপেন করলেই টাইম সেট করতে পারবেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। এরপর এখানে নোটিফিকেশানের অপশান রয়েছে, ফোনের সঙ্গে কানেক্ট করার পর আমরা কিন্তু এখানে ফোনের যে নোটিফিকেশানগুলি ঢুকবে সেগুলি আমরা এখানে দেখতে পাবো। তারপর এখানে স্টপ ওয়াচের অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমরা টাইমার সেট করতে পারবো, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে 2 ঘন্টা পর্যন্ত, তার বেশিও আমরা করতে পারবো এখান থেকে কাস্টমাইজ করে। তারপর এখানে অ্যালার্মের অপশান রয়েছে, আপনারা এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ফ্ল্যাশ লাইট, তো এটা টিপলেই কিন্তু আমাদের ঘড়িতে ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে। তারপর এখানে রয়েছে ক্যামেরা কন্ট্রোল, তারপরে এখানে মিউজিক কন্ট্রোল রয়েছে, ফাইন্ড মাই ফোন রয়েছে, ভয়েস অ্যাসিস্ট্যান্টও এখানে অপশান রয়েছে। দেখতে পাচ্ছেন ফোনের সঙ্গে কানেক্ট করে ভয়েস অ্যাসিস্ট্যান্টও আমরা এখানে ইউজ করতে পারবো। তো বন্ধুরা প্রথমে আমাদের এই ঘড়িটার সঙ্গে আমাদের স্মার্টফোনটিকে কানেক্ট করার জন্য প্রথমে আমাদের স্মার্টফোনের মধ্যে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের এই ঘড়ির মধ্যে একটি কিউআর কোড দেওয়া হয়েছে, তো সেই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু আমরা আমাদের ওই অ্যাপটি পেয়ে যাব। তো গাইস সেটি হচ্ছে গিয়ে বোট ক্রিস্ট এই অ্যাপটি, দেখুন। তো আমি এটিকে ডাউনলোড করে নিয়েছি, তো এটিকে এবার আমাদের ওপেন করতে হবে। তো বন্ধুরা এই অ্যাপটা ওপেন করলে কিন্তু এখানে ব্লুটুথ অফ বলে দেখাবে, তারপর আমাদের এটিকে অন করে নিতে হবে। তো এখানে ব্লুটুথ অন করার পরেই তারপর এখানে আমাদের ব্লুটুথের সঙ্গে আমাদের ঘড়িটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথও কানেক্ট হয়ে আছে আর ব্লুটুথ কলিংও এখানে কানেক্ট হয়ে আছে। আমাদের এই অ্যাপটির মধ্যে নিচের দিকে অনেকগুলো এখানে অপশান রয়েছে, আর প্রথমে এই হোমের অপশানে এলেই এখানে স্টেপ কাউন্টের একটি স্কেল দেখাবে। তারপর এখানে স্লিপ মনিটরিং, ডিস্টেন্স, ক্যালোরি, এরকম অনেক রকম ফিটনেসের অপশান রয়েছে। তারপরে এখানে ফিটনেস ভাইটালসের একটি অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন হার্ট রেট, তারপর SpO2 আর এনার্জি মিটার এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। তারপর এখানে লেখা রয়েছে ট্র্যাক মোড ভাইটালস, তারপর এখান থেকে আপনারা ট্র্যাক করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাক্টিভিটিস লেখা রয়েছে, আপনারা এই ঘড়িটা পরে যদি আগে কোনো অ্যাক্টিভিটি করে থাকেন তাহলে কিন্তু এখানে এটি স্কোর হবে। তারপর এখানে লেখা আছে বোর্ড এক্সক্লুসিভস, তো এখানে প্রথমে এখানে দেওয়া আছে 700+ অ্যাক্টিভ মোড। আমাদের এই ঘড়ির মধ্যে প্রথমে এই কটা কিন্তু এরকম স্পোর্টস মোড দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া রয়েছে, প্রায় 15-16টার মতো। তো এইগুলোর জায়গায় কিন্তু আমরা এক্সচেঞ্জ করে প্রায় 700টার মতো অ্যাক্টিভ মোড লাগাতে পারবো। তো এবার এখানে বোট কয়েনের অপশান রয়েছে, আমরা কয়েনকে ইউজ করে ভাউচার কালেক্ট করতে পারবো। তারপর এখানে ওয়াচ ফেসের অপশান রয়েছে, আপনারা এখানে ক্লিক করে ঘড়ির মধ্যে যে কোনো অনেক রকম ওয়াচ ফেস লাগাতে পারবো। তো এখানে কাস্টম ওয়াচ ফেসের একটি অপশান এখানে খুলে গিয়েছে। তারপরে এখানে স্পোর্টস স্কোরের একটি অপশান রয়েছে, এটিকে ক্লিক করলে কিন্তু আমাদের ঘড়ির মধ্যে যে স্পোর্টসের স্কোর দেখার যে অপশান রয়েছে সেখানে আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে। তারপর এখানে ফিটনেস প্ল্যান রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তারপরে এই ওপরের যে অপশানটি রয়েছে এটি হচ্ছে ওয়াচ ফেস চেঞ্জ করার জন্য, এখানে ক্লিক করলেই আমরা চলে আসবো ওয়াচ ফেসের যে আমাদের বোটের যে ওয়াচ ফেস আছে সেগুলির মধ্যে। এখান থেকে আমরা যে কোনো ডাউনলোড করতে পারবো, দেখুন এখানে অনেক রকম ওয়াচ ফেস রয়েছে। তো বন্ধুরা দেখলেন আজকের এই ভিডিওতে আমরা আমাদের এই বোট ওয়েব সিগমা এই যে ঘড়িটি রয়েছে সেটি আনবক্সিং করলাম, আর আমাদের এই ঘড়ির সঙ্গে আমাদের ফোনকে কানেক্ট করে আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।